অনেক দিন আগের কথা। হারাধন নামে এক চাষি তার স্ত্রী আর কন্যাকে নিয়ে একটা গ্রামে থাকতো। হারাধনের কন্যা রীতা যখন খুব ছোট তখন হারাধন মারা যায়। হারাধনের স্ত্রী কমলা অতি কষ্টে রীতাকে বড় করে তুলছে। শোন রীতা, আমি বাজারে যাচ্ছি, তুই ঘরে থাক, ঘর থেকে বেরোবি না, কেমন? আমিও বাজারে যাব, আমাকেও নিয়ে চলো বাজারে। না না, তোকে বাজারে যেতে হবে না। ওই ভিড় ভাট্টার মধ্যে আমি ব্যাগ সামলাবো না তোকে সামলাবো। তুই বাড়িতে থাক, আমি এই যাবো আর আসবো। না মা, আমাকে বাজারে নিয়ে চলো না মা, আমি বাজারে গিয়ে তোমার সাথে জিনিস কিনবো। আচ্ছা ঠিক আছে, চ। তুই এত জেদ করিস, তবে শান্ত হয়ে থাকবি। চল এখন। মা মা, ওই দেখো, ওখানে কত আম রয়েছে। হ্যাঁ দেখেছি, এখন চ, ওদিকে চ। ও মা, ওদিকে চলো না, আম বিক্রি হচ্ছে, আমি আম খাবো। চলো না, আজ কটা আম কিনে নিয়ে যাই, আমরা দুজনে খাবো। না না, ওদিকে এখন যাব না, আম কিনবো না আমরা। আমরা ওই দিকে যাব, আলু কিনবো। কেন? চলো না, আগে আম কিনে নিয়ে আলু কিনতে যাব। দেখ রীতা, এবারে আমের দাম খুব বেড়েছে, এত দাম দিয়ে কি আমরা আম খেতে পারবো? চ, এখন চ তো এখান থেকে। আচ্ছা মা, আমের এত দাম, তাহলে তো আমরা বাড়িতে আম গাছ লাগালেই পারি। হ্যাঁ, তা তো লাগানো যায়, তবে আম গাছ লাগাতে হলে তো আমের বীজ লাগবে, মানে আমের আটিটা, আর তার জন্য আমাদের আম কিনতে হবে। আচ্ছা মা, আমি যদি কোথাও থেকে আমের আটি নিয়ে এসে বাড়িতে বসাই, তাহলে গাছ হবে? হ্যাঁ হবে, কেন হবে না? কিন্তু তুই আমের আটি পাবি কোথা থেকে? ও তুমি কিচ্ছু ভেবো না, আমি ঠিক আমের আটি নিয়ে আসবো। এই বলে রীতা আমের আটির খোঁজে বাইরে বেরোলো। প্রথমেই সে পথের দিকে তাকিয়ে হাঁটতে লাগলো, যদি কেউ কোথাও একটা আমের আটি ফেলে দিয়ে থাকে। কিন্তু সারা গ্রাম খুঁজেও সে একটাও আমের আটি খুঁজে পেল না। দূর, একটাও আমের আটি খুঁজে পেলাম না, এবার আমি কি করব? আচ্ছা, আটি তো কেউ রাস্তায় ফেলেনি, কিন্তু আটি তো নিশ্চয় সবার বাড়িতে আছে। যারা আম খাচ্ছে তাদের ঘরেই আটি হবে, তাহলে তাদের বাড়িতে গেলে নিশ্চয়ই আমি একটা অন্তত আমের আটি পাবো। এক কাজ করি, আমি বরং অনুর বাড়িতে যাই, অনুদের অনেক টাকা, ওরা এখন নিশ্চয়ই আম খাচ্ছে। ওকে গিয়ে বলি আমায় যেন একটা আমের আটি দেয়। অনু, এই অনু, বাড়িতে আছিস? কিরে, তুই এখন এখানে এখানে এসে এত ডাকাডাকি করছিস কেন? কি হয়েছে? হ্যাঁ রে, তোরা এবছর আম খেয়েছিস? ও মা, এ কি ধরনের কথা রে? গরমকাল মাঝখানে এসে গেল, আর গরমের ফল আম খাবো না, তা আবার হয় নাকি? তোমাদের আম খাওয়ার পর যে আঁটিগুলো হয়েছে, তার থেকে আমায় দুটো আঁটি দেবে গো। কেন রে,
তুই না বাড়ি বাড়ি গিয়ে আমের আঁটি খুঁজছিস কেন? তোদের বাড়িতে বুঝি আম খাওয়া হয়নি? মোটেই না, আমি তো অনেক আম খেয়েছি, কিন্তু তখন আমার মাথায় এই বুদ্ধিটা আসেনি। এখন এসেছে, তাই তো আমি আমের আঁটি খুঁজতে বেরিয়েছি। জানি জানি, আমি সব বুঝি। তুই যদি বাড়িতে আম খেতিস, তাহলে আমের আঁটির জন্য এরকম সারা গ্রাম ঘুরে বেড়াতিস না। তোরা তো এবার আম খাসিনি। শোন শোন, তুই আমের আঁটি চাস তো এক কাজ করিস, কাল দুপুরবেলা চলে আসিস এখানে। আমাদের খাওয়া শেষ হলে মা বাকি খাবারগুলো তো কুকুরকে দেয়, তোকে না হয় আমের আঁটিটা দিয়ে দেবে। বন্ধুর মুখ থেকে এমন কথা শুনে রিতার ভীষণ খারাপ লাগলো। সে আর কোনো কথা না বলে সেখান থেকে চলে গেল। অনু আমাকে কিভাবে বললো? ও তো আমার বন্ধু হয়, তাও আমায় এভাবে বলতে পারলো। আমি জানি ওদের অনেক টাকা, তাই বলে বন্ধুকে কি এভাবে বলতে আছে? কি হে খুকি, তুমি এখানে বসে বসে কাঁদছো কেন? তুমি তো সাধু, তুমি তো সব জানো। আমি কেন কাঁদছি তুমি জানো না? বুঝেছি, তুই খুবই বুদ্ধিমতী মেয়ে। তুই আমের আঁটি খুঁজছিস তো? ঠিক আছে, আমি তোকে একটা আমের আঁটি দিচ্ছি। এই আঁটি নিয়ে গিয়ে তুই তোদের উঠোনের পূর্ব দিকে এই আঁটি মাটির তলায় চাপা দিবি। কিছুদিনের মধ্যেই গাছ বেরোবে, সেই গাছে ভর্তি আম হবে। আঁটি পেয়ে রিতার তো খুব আনন্দ হলো। সে অনুর অপমানের কথা ভুলেই গেল। আঁটি নিয়ে নাচতে নাচতে সে বাড়ি ফিরে এলো। মা, ও মা, দেখো দেখো, কি এনেছি দেখো। বাবা, এই আঁটি তুই কোথা থেকে পেলি রে? এই আঁটি আমাকে এক সাধু বাবা দিয়েছেন। আমের আঁটি তো আমি সারা গ্রাম খুঁজলাম, কোথাও পেলাম না। তারপর অনুদের কাছে গিয়েছিলাম, অনুও আমাকে খুব অপমান করেছে। আমি তারপর পুকুর পাড়ে গিয়ে কাঁদছিলাম, তখন এক সাধু বাবা এসে আমায় এই আঁটিটা দিয়ে গেছেন। এরপর তারা আমের আঁটিটা বাড়ির উঠোনে পুঁতে দিল। এরপর দিন কাটতে লাগলো। সেই আমের আঁটিটা থেকে এখন একটা ছোট্ট আম গাছ হয়েছে। রিতা প্রতিদিন একবার করে সেই আম গাছ দেখে যায় আর ভাবে, যেদিন এই গাছ বড় হবে সেদিন এই গাছে অনেক আম ধরবে আর সেই আম সে খাবে। দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেল। সেই ছোট্ট আম গাছটা এখন অনেক বড় হয়ে গেছে আর তাতে গাছ ভর্তি আম ধরেছে। কি মজা, কি মজা, কত আম হয়েছে! মা মা দেখো, কতগুলো আম হয়েছে। এবার আমরা দুজনে মিলে আম খাবো। সত্যি আম গাছে কত আম ধরেছে! এত আম তো আমরা খেয়েও শেষ করতে পারবো না। মা, আমাকে তাহলে কটা আম দেবে? আমি ওই আমগুলো অনুকে দিয়ে আসবো আর দেখিয়ে দেবো আমরাও আম খাই। আচ্ছা, এই গাছের আম যদি
আমরা বিক্রি করি, তাহলে আমাদের কিছু টাকাও আসবে আর আমাদের এত কষ্ট থাকবে না। হ্যাঁ হ্যাঁ মা, তাহলে কাল থেকে তুমি বাজারে আম বিক্রি করতে যাবে আর আমিও তোমার সাথে যাব, খুব মজা হবে। আম নিয়ে যান, আম নিয়ে যান, খুব সুস্বাদু আম, খুব কম দামে, একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে। নিয়ে যান, নিয়ে যান, আম নিয়ে যান। আরে, তুমি হারাধনের বউ না? তুমি আবার কবে থেকে আম বিক্রি করা শুরু করলে? এই কাকা বাবু, আজকেই প্রথম এলাম। বাহ বাহ, ভালো করেছো। হারাধনটা চলে যাওয়ার পর তোমাদের তো খুবই কষ্টে দিন কাটে, এটা তোমরা ভালোই করেছো। কাকা বাবু, আপনি কিছু আম নিয়ে যান, দেখুন ভালো লাগবে, খুব ভালো খেতে। হ্যাঁ হ্যাঁ, দাও দাও, আমাকে 1 কেজি আম দাও। মা মা, দেখো আমাদের সব আমগুলো বিক্রি হয়ে গেছে। হ্যাঁ, অনেকগুলো টাকা রোজগার হলো আজকে। চ, একটু মাছ কিনে নিয়ে যাই, আজকে মাছ রান্না করব। এরপর দিন কেটে যেতে লাগলো। কমলা তার মেয়েকে নিয়ে প্রতিদিনই বাজারে যেত আম বিক্রি করতে। তাদের আম এতই সুস্বাদু ছিল যে বাজারের অন্যান্য আম বিক্রেতারা বসে বসে মাছি তাড়াতো আর তাদের কাছে লোক উপচে পড়তো। তাদের আমের সুনাম চারদিকে ছড়িয়ে পড়লো। দূর দূরান্ত থেকে তাদের বাড়িতেও লোকে যেত আম কিনতে। সাধু বাবার দেওয়া আম গাছে সারা বছর আম লেগে থাকায় তাদের আর রোজগারের কথা ভাবতে হতো না। আম বিক্রি করে তাদের অবস্থা ছিঁড়ে গেল। ধীরে ধীরে তারা একটা পাকা বাড়ি তৈরি করলো। এই অনু, তুই এখানে কি করছিস রে? না, এই একটু এসেছিলাম তোর সাথে দেখা করতে। ও, বল কি বলবি? হ্যাঁ রে, তোদের আম গাছে তো অনেকগুলো আম আছে, আমার একটা আম খাওয়াবি রে? তোদের গাছের আম সত্যি খুব ভালো খেতে। না, আমি তোকে আম খাওয়াবো না। আমি যখন তোর কাছে আমি আটি চাইতে গেছিলাম, তুই আমাকে খুব বাজেভাবে কথা বলেছিলি। আমি তোকে আম খাওয়াবো না। আমার ভুল হয়ে গেছে, আমার সাথে তুই ভাব করে নে, আমার উপর রেগে থাকিস না। না না না, আমি তোর সাথে ভাব করবো না, তুই চলে যা এখান থেকে। রীতা, অমন করতে নেই, ও তো তোর কাছে ক্ষমা চাইছে, ক্ষমা করে দে। না, আমি ক্ষমা ওকে করবো না। জানিস তো, কাউকে ক্ষমা করে দেওয়া মানুষের বড় মনের পরিচয়। এই নে, এই আমগুলো ওকে দে, দিয়ে ওর সাথে ভাব করে নে, আর ঝগড়া করতে হবে না। ঠিক আছে, এই নে আম, আর কখনো কাউকে ওভাবে বলবি না। আমার ভুল হয়ে গেছে, আমি আর কখনো কাউকে এভাবে কথা বলবো না। তোর সাথে আমার ভাব হলো, আর কোনোদিনও আমরা ঝগড়া করবো না। এইভাবে রীতা আর তার মায়ের আম বিক্রি করে সুখে শান্তিতে দিন কাটতে থাকে।